লাইনে আছে? হ্যাঁ হ্যাঁ লাইনে আছে। আসসালামু আলাইকুম। ফোন বাজতেছে। সরকারকে চিন্তা করতে হবে যে এক সরকার চলে গেলে আরেক সরকার আসবে। এখন আপনি বলেন, উনি শুনবে। আসসালামু আলাইকুম। আপনার কথা আপনি বলে যান। আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার একজন ছিলাম, আমি যখন ছিলাম, যাক আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কিন্তু আমি এখানে আসছি দেখার জন্য, অনেক খারাপ লাগলো কিভাবে আপনি একটা নারী হইয়া এক মানুষের এত কিছু করলেন, আমি তো ভাবতে পারছিলাম না। তাই আমি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাও আমি আসছি এখানে দেখতে যে এখানে জীবনটা কীভাবে কী স্মৃতিগুলি সাজছে, এই জন্য দেখতে আমি আসছিলাম। দেখে আমার অনেক, তোমার কাছে মনে হয় নাই এরকম অবস্থা, কি করবো ভাবতে পারি না, ভাবতে বুঝতে পারতেছি না। এই ধরনের আপনি কীভাবে পারলেন একটা নারী হইয়া? আমি প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, ছিলেন, ঠিক আছে, আপনার কাছে আমরা আসছিলাম, কিন্তু আমি সাক্ষাৎ পাই না, দুঃখের বিষয়। এখনো এই পুরোনোর কাছে আমি অনেক ধরে সিরিয়াস করে ধরে সাক্ষাৎ পাই না, তাও আমার দুঃখের বিষয়। যা হোক, আপনি এগুলি করছেন, কার ভাবে করছেন, কার ভুলের কারণে করছেন, কার আশা নিয়ে করছেন জানি না, আল্লাহ মাহবুব ভালোই জানেন। এইটা যা হোক, আমি এখন বন্ধ করলাম। খোদা হাফেজ, ভালো থাকেন। কথা তো শুনি না, প্রধানমন্ত্রী বলে হেরা বলে দিল আমার, কি আর কাছে কথা বলছি আমি তো জানি না। আপনি কোনো কথা শুনেন নাই? না না না, কথা শুনিনি। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মিউজিয়ামের মধ্যে, গণভবনের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের মধ্যে কিন্তু একজন কিন্তু কথা বলল প্রধানমন্ত্রীর সাথে। সে আসলে ভাবছে যে শেখ হাসিনা এটি শুনতে পেয়েছে এবং সে ভাবছে যে শেখ হাসিনার সাথেই সে কথা বলছে। দেখেন একজন শেখ হাসিনার সাথে কথা বলার জন্য সে কানের কাছে কিন্তু আসলে টেলিফোনটি রেখে দিছে এবং সে কিন্তু কথা বলার চেষ্টা করতেছে শেখ হাসিনার সাথে। এই যে দেখতে পাচ্ছেন, কিছু শুনতে পাচ্ছি কিনা জানি না, তবে দেখি। শুনতে পাচ্ছেন? না, কিন্তু শোনা যায় না, কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না? আপনি বলেন, আপনি, সে শুনতে পারবে, আপনি আপনার মতো করে বলেন। শেখ হাসিনা তুমি কোথায় এখন? তুমি এখন ভারতে? আচ্ছা, ঠিক আছে। ওকে দর্শক, কি কেমন রাষ্ট্রপতি, কেমন প্রধানমন্ত্রী, কি জাদুঘর বানাইলো যে কিছুই শোনা যাচ্ছে না, অযথা একটা মাইক্রোফোন দিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে রেখে দিয়েছে। কমপক্ষে তো নাম্বারটা দিবে যে যেন ফোন দিলে ফোন দেওয়া যায় বা ফোনে কথা বলা যায়। এখানে দেখেন, আমি এখানে টিপ দিচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে শেখ হাসিনার সাথে কথা বলার জন্য কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে কিন্তু সফল হচ্ছে না। নাম্বারগুলো দিতেছি, তারপরেও মানে সফল হতে পারতেছে। এই একজন কিন্তু আসলে শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করছে, সে লাল টেলিফোন কিন্তু কানে নিয়েছে।